হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের কৃপায় ভালোই আছো। তো বন্ধুরা, আমি আবারও তোমাদের সঙ্গে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। আজ বানাবো কচুর শাক। তার জন্য সবার প্রথমে আমি কড়াতে সাদা তেল গরম করে এর মধ্যে চিনির বাদামগুলি আমি ভেজে উঠিয়ে রেখেছি। তো সব উপকরণগুলি আমি সাজিয়ে রেখেছি। তো এখন আমি কড়াতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু এলাচ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছু পরিমাণ পাঁচফোড়ন। এটা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি কোরানো আদা, চেরা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কোরানো নারকেল দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দেবো গুঁড়া মশলাগুলি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি আগে থেকে কালো কচু ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে জল দিয়ে রেখেছি। তো কচুটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, কচু শাকটা কিন্তু জলটা পুরোটা একদম শুষে গেছে। তো এখন আমি এর মধ্যে বেজে রাখা বাদামগুলি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা সিদ্ধ করে রাখা মটর, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিলাম একটু পরিমাণ ঘি দিয়ে ভালো করে উপকরণগুলি একসঙ্গে মিক্স করে নেব। আর একটু করানো নারিকেলও দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে জলটা একদম শুকিয়ে শুকনো করে নেব। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে কচুর শাক রেসিপিটা রান্না করে বাড়িতে খেয়ে ট্রাই করে দেখবে। খুব সুস্বাদু একটা রেসিপি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা ফলো করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা। নমস্কার।